যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র বাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম, সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল। মাত্র 8 দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে মিশা কি সেই প্রস্তাব ছিল। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে 4 ডিসেম্বর রাত 8:18 ফয়সাল, কি বলবো আর, আমি তো তারা আর বলতে পারি না যে তোরা আমি শেষ করে ফেলবো। এবার ওসমান হাদিকে খুন করার পেছনে এবার রহস্যময় এক ব্যক্তির সংশ্লিষ্টতা সামনে এসেছে। সে ব্যক্তিটি আর কেউ নয়, তার পকেটে টাকা গুজে দেয়া এক রাজনীতিবিদ। ওদিকে ওসমান হাদিকে গুলি করার আগে শুটার ফয়সাল তাকে একটা প্রস্তাব দিয়েছিল, সেটাও ফাঁস হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিন তার পকেটে পেছন থেকে এসে একটি টাকার বান্ডিল গুজে দেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব মেজবা উদ্দিন সাইদ। পরদিন 12 ডিসেম্বর বক্স কালভার্ট রোডের যে স্থানটিতে হাদি গুলিবিদ্ধ হন, সে স্থান থেকে প্যারামাউন্ট হাইটস ভবনের দূরত্ব 100 থেকে 150 ফুট। আবার এই ভবনেই রয়েছে মেজবা উদ্দিন সাইদের। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের 24 ঘন্টাও আর বাকি নেই। যখন সারা বিশ্বের খ্রিস্টানরা আনন্দ আয়োজনে ব্যস্ত, তখন ভারতে বড়দিনের আনন্দে নেমে এসেছে কালো মেঘের ছায়া। ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের উপর। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে শুরু করে উড়িষ্যা, হরিদ্বার, এমনকি রাজধানী দিল্লিতে বজরং দলসহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হামলার শিকার হচ্ছে খ্রিস্টানরা। কোনো কোনো সময় তাদেরকে বাধ্য করা হচ্ছে স্যান্টাক্লজ ক্যাপ খুলে ফেলতে, আবার কোনো স্থানে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে ধর্মান্তরের। সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরে ক্ষমতাসীন বিজেপির জেলা সহসভাপতি অঞ্জু ভার্গবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় গির্জার একটি অনুষ্ঠানে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী ও তার সন্তানদের উপর চড়াও হচ্ছেন অঞ্জু। তিনি ওই নারীকে লাঞ্ছিত করেন। ওই নারীকে উদ্দেশ্য করে অঞ্জুকে বলতে শোনা যায়, তিনি এই জন্মেও দৃষ্টিহীন, আগামী জন্মেও দৃষ্টিহীনই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কি বলবো আর, আমি তো তারা আর বলতে পারি না যে তোরা আমি শেষ করে ফেলবো। এবার ওসমান হাদিকে খুন করার পেছনে এবার রহস্যময় এক ব্যক্তির সংশ্লিষ্টতা সামনে এসেছে। সে ব্যক্তিটি আর কেউ নয়, তার পকেটে টাকা গুজে দেয়া এক রাজনীতিবিদ। ওদিকে ওসমান হাদিকে গুলি করার আগে শুটার ফয়সাল তাকে একটা প্রস্তাব দিয়েছিল, সেটাও ফাঁস হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিন তার পকেটে পেছন থেকে এসে একটি টাকার বান্ডিল গুজে দেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব মেজবা উদ্দিন সাইদ। পরদিন 12 ডিসেম্বর বক্স কালভার্ট রোডের যে স্থানটিতে হাদি গুলিবিদ্ধ হন, সে স্থান থেকে প্যারামাউন্ট হাইটস ভবনের দূরত্ব 100 থেকে 150 ফুট। আবার এই ভবনেই রয়েছে মেজবা উদ্দিন সাইদের ব্যবসা প্রতিষ্ঠান। যতদূর জানা যায়, সেদিন নামাজের পর এই বিল্ডিংয়ের সামনের একটি দোকান থেকে চা পান করে হাদি ও তার ভাই রিকশায় চড়েন। একটি ভিডিওতে সংযুক্ত ছবিতে মেজবা সাইদকে বিভিন্ন ইন্টারেস্টিং চরিত্রের সাথে দেখা যাচ্ছে। এসব বিষয় সামনে এনেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নুরুল ইসলাম ছোটন নামের এক ব্যক্তিকে বিভিন্ন সময় সায়ের তার অপরাধ তদন্তে সামনে আনেন। সায়েরের ভাষায় কুচক্রী নুরুল ইসলাম ভুইয়া ছোটনের বেশ ঘনিষ্ঠ ওই মেজবা উদ্দিন সাইদ। সাইদকে একটি ছবিতে দেখা যাচ্ছে নজরুল ইসলাম খানের সাথে, যিনি আই খান নামে অধিক পরিচিত, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর, হাসিনার ব্যক্তিগত সচিব এবং 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটরও ছিলেন। এনআই খানের নেতৃত্বাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দেউলিয়া হওয়ার নেপথ্যেও ছিলেন তিনি নিজেই। আরেকটি ছবিতে এবি পার্টির কার্যালয়ে দলটির নেতাদের সাথে দেখা যাচ্ছে মেজবা সাইদকে। অন্য একটি ছবিতে হাস্যোজ্জ্বল মেজবা কেক খাইয়ে দিচ্ছেন যুবলীগ উত্তরের এক সময়ের সেক্রেটারি ও সভাপতি ইসমাইলকে, এবং পাশেই দাঁড়ানো ঢাকা যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফেনীর সেলিম। ওসমান হাদির পকেটে টাকা গুজে দেওয়ার সময় নেয়া একটি ভিডিওতেও তাকে দেখা যায়। মেজবা উদ্দিন সাইদ একসময় ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন, জামাতে ইসলামীর সাথেও জড়িত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের সেলিম ইসমাইলের সাথে মিলে অস্ত্রের মুখে দখলে নিয়েছিলেন একটি নোভো ফার্মাসিউটিক্যাল। কথিত আছে বেশ ছোট পরিসরের একটি রাজনৈতিক দলের অফিসের ভাড়াও তিনি বহন করে থাকেন। যুবলীগ উত্তরের সেক্রেটারি ও সভাপতি ইসমাইলের বনানীর অফিসে ওসমান হাদি হত্যার সাথে জড়িত শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খানের যাতায়াত ছিল বলেও জানা গেছে। সায়েরের ভাষায় হয়তো অনেক কিছুই কাকতালীয়, কিন্তু কিছু বিষয় অধিকতরভাবে খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ। যারা যারা আমার সাথে সহমত পোষণ করবেন তারা ভিডিওটি শেয়ার করবেন। আমরা সরকারকে, রাষ্ট্রকে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে, হাদির যেই শুটার ফয়সাল, তার কোনো ধরনের অপমৃত্যু, ক্রস ফায়ার আমরা দেখতে চাই না। আমরা চাই ফয়সালকে জিন্দা
তাকে গ্রেপ্তার করা হবে এবং কি এই ঘটনার পেছনে আসলে কি, কারা, কোন সেই চক্র, এই সকল কিছু আমরা ফয়সালের মুখ থেকে লাইভ শুনতে চাই, দেখতে চাই। কারণ অনেক বড় বড় রহস্য, অনেক বড় বড় জটিলতা এরকম একটা ক্রসফায়ারে অথবা অন্যান্যভাবে মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু হারিয়ে যায়। আসল ঘটনাটা কখনো এই জাতি দেখতে পারে না। সো আমরা মনে করি ফয়সালকে যখনই গ্রেপ্তার করা হবে, মিডিয়ার সামনে এনে তার বয়ান সারা বাংলাদেশের মানুষকে দেখানো হোক ঘটনার পেছনে কি। দর্শক, হাদির জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, হয়তো এই শরীরে পচনও ধরে গেছে, কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব যে কিভাবে শুটার ফয়সাল হাদিকে ম্যানেজ করেছিলেন, কি প্রস্তাব দিয়েছিলেন, এমনকি 4 ডিসেম্বর থেকে 11-12 ডিসেম্বর পর্যন্ত কিভাবে মাত্র এই সপ্তাহ বা 8 দিনের মধ্যে টোটাল মিশনটি কমপ্লিট করেন। আমরা যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র বাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম, সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল। মাত্র 8 দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে মিশা কি সেই প্রস্তাব ছিল। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে 4 ডিসেম্বর রাত 8:18 ফয়সাল এবং তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন। 6 মিনিটের একটা বৈঠকে ফয়সাল হাদির সাথে হাদিকে ম্যানেজ করেন যে তার সঙ্গে তিনি কাজ করবেন, তার নির্বাচনে তিনি প্রচারণা করবেন বা নির্বাচনের জন্য তিনি যতটুকু পারেন উজাড় করে দিবেন। এটা ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ, যে হাদি ভাই আপনার সাথে কাজ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। তো হাদি যেহেতু নতুন, আবার এই আসনে জামাতের বিএনপির খুবই শক্তিশালী প্রার্থী আছে, সো হাদি হয়তো ভাবছে নিয়ে নিলাম আর কি। নাম্বার 2, 9 ডিসেম্বর এই ফয়সাল আবারও সেই কালচারাল সেন্টারে এসেছিল। এবার তার সঙ্গে ছিল আরেকজন সহযোগী, তার নাম ছিল আলমগীর। নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে হাদির সাথে আলোচনা হয় এবং ফয়সাল হাদির মূল টিমে ঢুকে পড়েন। 2টা ধাপেই হাদির ঘনিষ্ঠতা সে পেয়ে যায়। 10 ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় অংশ নিয়েছিল ফয়সাল। সারাদিন অবজারভেশন ছিল, হাদি কখন কোথায় যায়, তার সাথে কে থাকে, বা তাকে শুট করতে হলে কখন মোক্ষম সময় বা কিভাবে করা যাবে, একটা প্রি রিভিউ কিন্তু ওদিন ফয়সাল করে নিয়েছিল। 11 ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতি। নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকাকে টার্গেট করা হয়েছিল। পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় তার প্রস্তুতি চলছিল। হামলার দিন ভোরে উবারে হেমায়েতপুরের একটি রিসোর্টে যান। সিসিটিভি ফুটেজ বলছে ফয়সাল এবং আলমগীর গাড়ি প্রবেশ করেন, মানে গাড়ি নিয়ে সেখানে যান। সেখানে ফয়সালের বান্ধবী মারিয়া এবং তার বোন এই দুজনও উপস্থিত ছিলেন। ফয়সাল হাদির একটি ভিডিও দেখিয়ে তাকে শেষ করার পরিকল্পনা জানান। সকাল 8:54 বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর ফয়সাল মোটরসাইকেলে হাদির সেগুনবাগিচায় যে প্রচারণা ছিল সেখানে যোগ দিয়েছিল। দুপুর 12:22 হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 12:50 হাদিকে বহনকারী অটোরিকশা জামিয়া দারুল উলুম মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। নামাজ শেষে দুপুর 2:16 হাদি আবার পুনরায় রওনা দেন, আর তখন থেকেই শুটাররা তাকে অনুসরণ করেন। দুপুর 2:24 পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়েছিল। তারপর বাকি ইতিহাস আপনাদের জানা। আর বিভিন্ন মাধ্যমে সত্যমিত আল্লাহ ভালো জানে, বিভিন্ন সূত্র বলছে যে ঘটনা ঘটানোর 12 ঘন্টার মধ্যেই দেশ ত্যাগ করেন এবং পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত ছড়িয়ে ফেলে। যদিও আমরা যতদূর জানছি এখন ফয়সাল বাংলাদেশে আছে, নানান ধরনের বক্তব্য আছে, কিভাবে মিশে গেল, কিভাবে ঘটনা ঘটাই দিয়ে গেল। তবে আমরা মনে করি ফয়সাল যদি আমাদের এই ভিডিও শুনে থাকে, বাবা তুমি তো গেছো, আজকে যাও কালকে যাও, তুমি গেছো, জাতির সামনে এই ঘটনার আসল কালপ্রিট কারা, আসলে কি আওয়ামী লীগ নাকি অন্য কোনো রাজনৈতিক দল নাকি কোনো ব্যক্তি নাকি কোনো গোষ্ঠী তোমাকে এই প্ররোচনা দিয়েছে, সেটা তুমি জাতির সামনে প্রকাশ করো। আমরা আসল সত্যটা জানতে চাই, কারণ তোমার মৃত্যুর পর নানান ধরনের বক্তব্য আসবে, কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে। হাদির মৃত্যু হয়েছে, তুমি সত্যিটা জানাই দাও। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।